আজকে আমি দেখাচ্ছি একটা টি শার্ট করতে কতটুকু সুতা প্রয়োজন হয়, সুতার কনজাম্পশনটা আজকে দেখাচ্ছি। থ্রেড কনজাম্পশন একটা টি শার্টের মূলত বেসিক তিনটা মেশিন ইউজ হয়: সিঙ্গেল নিডল, প্লেন মেশিন, ওভারলক, ও থ্রেড, ফ্ল্যাট লক। এই তিনটা মেশিনে একটা টি শার্ট হয়ে যায়। আমি এখন সুতার কনজাম্পশনটা কিভাবে বের করবেন, আপনারা কিভাবে বেসিক্যালি একটা টি শার্ট থেকে সুতার কনজাম্পশনটা বের করবেন সেটা একটা নমুনাটা আমি দেখাই দিচ্ছি। সেটা অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে আমার একটা 1 ইঞ্চি সিঙ্গেল নিডল সেলাই করতে 3 ইঞ্চি সুতা লাগে। ওভারলক 4 থ্রেডে 1 ইঞ্চি সেলাই করতে 22 ইঞ্চি সুতা লাগে। ফ্ল্যাট লকে 1 ইঞ্চি সেলাই করতে 20 ইঞ্চি সুতা লাগে। তাহলে এখন আমার এই একটা টি শার্টে কোন কোন পয়েন্টে ফ্ল্যাট লকে কতটুকু সুতা লাগতেছে, ওভারলকে কতটুকু সুতা লাগতেছে, সিঙ্গেল নিডলে কতটুকু সুতা লাগতেছে সেটা আমরা দেখব। যেমন আমি আরম্বল হচ্ছে যে আমি আরম্বল কাউন্ট করবো। আরম্বলে আমার দেখা গেছে ওভারলক দিয়ে করলাম, প্রত্যেকটা ওভারলক এখানে দেখা গেছে যে আমি 20 ইঞ্চি পাইলাম, 20 ইঞ্চি আরম্বল পাইলাম। 20 ইঞ্চিতে বোথ সাইড মিলিয়ে আমার 40 ইঞ্চি পাইছি এখানে। তারপর আবার এখানে সাইড সিম 20-20 আমি দুই সাইডে, এখানে যদি আমি 20 ইঞ্চি হয় তাহলে দুই সাইডে আমি 40 ইঞ্চি পাইছি। তারপর ফ্ল্যাট লকের স্লিপ ওপেনিং এখানে 12 ইঞ্চি পাইছি। টোটাল একটা আইটেমের সাইড সিমে ফ্ল্যাট লক কতটুকু গেল, নেক ক্রিপ সুইং করতে মাত্র এখানে সিঙ্গেল নিডল মাত্র 3 ইঞ্চি গেল, 3 ইঞ্চি সুতা গেল। তো তাহলে আমি প্রত্যেকটা পয়েন্ট আরম্বল ওভারলক দিয়ে করলাম, নেক অ্যাটাচ ওভারলক দিয়ে করলাম, তারপর স্লিপ ওপেনিং এখানে বটম সুইপ করলাম ফ্ল্যাট লকে, তারপর স্লিপ ওপেনিং করলাম ফ্ল্যাট লকে আমার দুইটা পয়েন্টে আছে, একটা পয়েন্ট ফ্ল্যাট লক, দুইটা পয়েন্ট ফ্ল্যাট লক। আর বাকিটা এটা হচ্ছে ওভারলক, এখানে হচ্ছে ওভারলক, এখানে আরম্বল ওভারলক, তারপর নেক ক্রিপ অ্যাটাচ করলাম ওভারলক। সবকিছু মিলে আমি দেখলাম সিঙ্গেল নিডল আমি নেক ক্রিপ অ্যাটাচ করছি যে সিঙ্গেল নিডল আমি 3 ইঞ্চি সুতা পেলাম। 3 ইঞ্চি সুইং গেল, 3 ইঞ্চি সুইংয়ে আমার 9 ইঞ্চি সুতা গেল। তারপর ওভারলকে আমি 136 ইঞ্চি সুতা, একটা টি শার্টের 136 ইঞ্চি পাইছি। আমি একটা বেসিক্যালি 136 ইঞ্চি, 136 ইন্টু 20, অর্থাৎ ওভারলকে পার ইঞ্চিতে যদি 20 ইঞ্চি হয়, ওভারলক 136 ইন্টু 22 সমান 2992 ইঞ্চি। বুঝছেন? ওভারলক 136 ইঞ্চি পাইছি একটা টি শার্টের টোটাল। 136 ইঞ্চিতে আমি 136 ইন্টু 22 সমান 2992 ইঞ্চিস ওভারলক থ্রেড। ফ্ল্যাট লক থ্রেড 64 ইঞ্চিস ইন্টু 20 ইকুয়াল টু 1280 ইঞ্চিস। তার মানে টোটাল এই তিনটা পয়েন্টে আমি কত ইঞ্চি সুতা পেলাম, এখানে টোটাল সুতা পেলাম আমি 4281 ইঞ্চি, 4280 ইঞ্চিস ফর ওয়ান পিস টি শার্ট। তাহলে বুঝলাম যে এইখানে এটাকে আমি কত ইঞ্চি সুতা পেলাম, 4281 ইঞ্চি সুতা পেলাম একটা টি শার্টে। তাহলে এটাকে আমি এই 4281 ইঞ্চিকে আমরা পরবর্তীতে মিটারে কনভার্ট করতে পারবো। মিটারে বা ইঞ্চি থেকে আমরা মিটারে কনভার্ট করে একটা টি শার্টে কত ইঞ্চি বা কত মিটার সুতা লাগতেছে আমরা অটোমেটিক্যালি বের করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা টি শার্টে কোন কোন পয়েন্ট থেকে আমরা এই সেলাইয়ের এরিয়াগুলো বের করে কোন সূত্র থেকে আমরা সুতাটা বের করবো তো মানে একটা টি শার্টের আমি পয়েন্টগুলো আমি খোলার পরে আমি দেখাচ্ছে 1 ইঞ্চি সুতো সেলাই করতে আমার কত ইঞ্চি সুতো লাগে, ওটাই হচ্ছে আমার বেসিক আমার সূত্র। ওই সূত্র থেকে পুরো টি শার্টের কোন কোন পয়েন্টে কোন মেশিন ইউজ হয়েছে ওখান থেকে টোটাল
টোটাল সামারি বের করে কত ইঞ্চি পয়েন্ট গেল টোটাল হিসাব করে আমি পেলাম 4281 ইঞ্চি সুতা ফর এক পিস টি শার্টের জন্য, তাহলে আমি বুঝতে পারলাম যে আমি কিভাবে এই একটা টি শার্টের মধ্যে একটা টি শার্ট বানাইতে আমার কতটুকু সুতা লাগে, এই সুতার কনজাম্পশনটা আমি অটোমেটিক্যালি বের করলাম। এটা ইঞ্চিস থেকে আমরা মিটারে কনভার্ট করতে পারবো ইজিলি। ঠিক আছে, তাহলে আজকে বুঝলাম আমরা এই পর্যন্ত, আজকে একটা টি শার্টে কতটুকু হলো এটাই এই পর্যন্ত, তাহলে আমরা বুঝলাম, ক্লিয়ার।